কাজ করেন না কেন, স্বামী আসার সাথে সাথে আপনি কাজটা ফেলে আপনি স্বামীর কাছে আগে দৌড়াইয়া যান। আগে আপনি স্বামীর কাছে দাঁড়ান, তার কি দরকার, যদি পানি লাগে পানি দেন, যা লাগে সেটা দেন। যদি গরম থেকে আসে, আপনার বিদ্যুৎ যদি না থাকে, পাখাটা নিয়ে আপনি একটু বাতাস করেন। স্বামীর সেবা করাই হচ্ছে আপনার ফরজ কাজ। আপনার কাজ আপনার করতে হবে না, কাজের দোহাই দিয়ে আপনি স্বামীকে অবহেলা করবেন না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন, আল্লাহর নবী বলেন, ইয়া মাশারান নিসা, ও আমার মা ভগ্নীরা, তোমরা শোনো শোনো শোনো, তোমরা যদি রুটি সেকতে থাকো, তোমরা বাড়িতে আপনার রুটি বানাচ্ছ, রুটি তৈরি করতেছো, রুটি আপনার চুলাতে দিয়েছো, রুটি তো দুই পিঠ আপনার সেকা লাগে। ও মা, আপনারা তো ভালো বোঝেন, রুটি আল্লাহ নবী বলেন, রুটি তুমি এক পিঠ সেকতে দিয়েছো, আর এক পিঠ সেকা বাকি আছে। এই মুহূর্তে যদি আপনার স্বামী যদি আপনাকে ডাকে, এমন সময় আপনার স্বামী যদি আপনাকে যদি কোনো কাজে যদি আপনাকে যদি আহ্বান করে, যদি তালাশ করে, যদি ডাকে, আল্লাহ নবী বলেন, তোমার রুটি এক পিঠ সেকা হয়েছে, তুমি মনে করো না, তুমি মনে করো না আর এক পিঠ সেকলেই তো রুটিটা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, না রে মা, না না, এতটুকু তোমার দেরি করা যাবে না, তোমার রুটি এক পিঠ সেকা আছে, বাকি আছে, অমনি অবস্থায় তুমি রুটি ফেলে রেখে, ও মা, তোমার স্বামী ডাকতেছে, আগে তোমার স্বামীর ডাকে সাড়া দাও। আল্লাহর নবী বলেন, ও আমার মা বোনেরা, আমার সারান নিসা, ও আমার মায়েরা, শোনো শোনো, তোমরা যদি মনে করো না রুটিটা সেকেই তারপরে যাব, এতটুকু তোমার যদি স্বামীর ডাকে আপনার সাড়া দিতে যদি তোমার একটু দেরি হয়ে যায়, তুমি বিলম্ব করো, আল্লাহ রাসূল বলে তুমি জাহান্নামে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। মা, তোমার রুটি পুড়ে ছাই হয়ে যাক, যা হয় তা হোক, কিন্তু আগে স্বামী ডেকেছে, স্বামীর ডাকে আগে সাড়া দিতে হবে। আমার মায়েরা, এখান থেকে একটু আমল নিয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, চারটি আমল করলে আপনারা বিনা হিসাবে জান্নাতি। তার মধ্যে 1 নাম্বার গেছে নামাজ, 2 নাম্বার রমজান মাসে রোজা, আর 3 নাম্বার হলো স্বামীর খেদমত। ও আমার মায়েরা, আমি 2-1টা ঘটনা বলে বলে, আল্লাহর নবী বিবিদের ঘটনা বলে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। আমার মায়েরা, ও আমার মায়েরা, আল্লাহর নবীর প্রথম বিবির নাম ছিল হযরতে খাদিজা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর প্রথম বিবি। আল্লাহর নবী হযরতে খাদিজাকে বিয়ে করেছিলেন। খাদিজার বয়স তখন ছিল 40 বছর, আল্লাহর নবীর বয়স ছিল 25 বছর। এমন সময় আল্লাহ রাসূল খাদিজাকে বিয়ে করেন। আল্লাহ নবী তখনও নবুয়ত পান নাই। আল্লাহ নবী মক্কাতে, আল্লাহ রাসূল মক্কার পাশে ছিল আপনার হীরা পর্বত। হীরা পর্বতে আল্লাহ আমাদেরকে নিয়েছিল রে মা। আমরা 2019 সালে আল্লাহর দোয়াতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা হজ করতে গিয়েছিলাম। আল্লাহ তৌফিক দিয়েছিল আপনার ওই হীরা পর্বতে, যেই পর্বতে আল্লাহ রাসূল 15টা বছর আল্লাহ নবী সেখানে ধ্যানমগ্ন করেছিলেন। 15টা বছর, একদিন 2 দিন নয়, 15টা বছর আল্লাহ নবী হীরা পর্বতে তিনি ধ্যানমগ্ন করতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে হীরা পর্বত ছিল 4 কিলোমিটার। 4 কিলোমিটার রাস্তা, অনেক দূর। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার রাতের বেলায় আল্লাহর রাসূলের জন্য খাবার পৌঁছায়া দিতে। একদিনের ঘটনা, এমনি করে পরে 15টা বছর পর্যন্ত মা খাদিজা আল্লাহ রাসূল কাছে খাবার রাতের বেলায় পৌঁছায় দিতেন। আপনার একবার হযরতে মা খাদিজার ভীষণ গায়ে জ্বর।
হযরতে মা খাদিজার এত জ্বর, আগুনের মতো শরীরটা গরম হয়ে গেছে। হযরতে খাদিজা চলতে পারে না, উঠে বসতে পর্যন্ত পারে না। এই অবস্থা নিয়ে মানে মন দিয়ে শোনেন, মা খাদিজা আল্লাহ রাসূলের কেমন সেবা করতেন, একটু কান লাগাইয়া শোনেন রে মা। হযরতে খাদিজা একদিন দুই দিন নয়, 15টা বছর পর্যন্ত 4 মাইল আপনার দূরে যাইয়া আল্লাহ রাসূলের কাছে খাবারটা পৌঁছায় দিয়ে আসতেন। ও মা, নিজের চোখে দেখে আসছি, আল্লাহ নবী পাহাড়ের উপরে তিনি বসে ধ্যানমগ্ন করতেন। ওই পাহাড়টা এখন সিঁড়ি বানায় দিয়েছে, আপনার সিঁড়ি বয়া বয়া হাজিরা সেখানে ওঠে। ওই সময় কোনো সিঁড়ি ছিল না, কোনো সিঁড়ি ছিল না। ওই পাহাড়টা উঠতে লাগে 1 ঘন্টা সময়, পাহাড়টা উঠতে 1 ঘন্টা সময় লাগে। ওই সময় কোনো সিঁড়ি ছিল না। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে করে ওই পাহাড় বেয়ে বেয়ে আল্লাহর নবীর জন্য খাবার দিয়ে আসতেন। সেবারের ঘটনা, হযরত খাদিজার গায়ে অত্যন্ত জ্বর, খাদিজা উঠে বসতে পারে না, চলতে পারে না রে মা। এই অবস্থায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাচ্ছেন আল্লাহ নবীর কাছে। হযরতে খাদিজা পাহাড়ে পায়ে উঠতে পারে না। কিছু দূর উঠার পর পা ফসকে পড়ে যায়, গড়তে 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 আপনার অনেক নিচে চলে আসে। পাহাড়ের আপনার পাথরের ধারালো পাথরের আঘাত লেগে হযরতে খাদিজার চামড়া ছুলে যায়, অনেক জায়গায় কেটে কেটে রক্ত পড়তেছে। আবার ওঠে 100-200 গজ ওঠার পরে আবার গায়ে যেহেতু জ্বর, শক্তি নাই, আবার পা ফসকে পড়ে যায়। আবার 100 ফুট পর্যন্ত ঘুরতে ঘুরতে মা খাদিজা আবার নিচে চলে আসে। হযরতে খাদিজার শরীরে আপনার কেটে জখম হয়ে গেছে, রক্তে সমস্ত জামা কাপড়গুলো শাড়িগুলো ভিজে যাব হয়ে গেছে। হযরতে মা খাদিজা এমন করে কষ্ট করে করে মা আল্লাহ নবীর জন্য খাবার নিয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সব দেখতেছে। আমার আল্লাহ আসমান থেকে হযরতে খাদিজার এই কষ্ট দেখে আমার আল্লাহর আর সহ্য হয় না। আমার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, এরে জিবরাইল দেখে রে, আমার নবীর বিবি খাদিজা গায়ে জ্বর, চলতে পারে না, এত কষ্ট করে করে পাহাড় বেবে তার স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে রে। হে জিবরাইল, তাড়াতাড়ি করে সুখবর দে রে। হে জিবরাইল, তাড়াতাড়ি আল্লাহ রাসূলের কাছে চলে যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাদিজাকে একটা সালাম জানাইলাম। আস্তে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, হে জিবরাইল রে, খাদিজার এই কষ্টে আমি আল্লাহ তো খুশি। আমি খাদিজাকে একটা সালাম দিলাম, আমার সালামটা পৌঁছায় দিয়ায়। আমার মায়েরা, আল্লাহ সালাম পাওয়া কত বড় ভাগ্যের ব্যাপার। আমার আল্লাহ খাদিজাকে সালাম জানাইছেন স্বামী খেদমত করার কারণে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলের কাছে যখন যাচ্ছে, তার আগেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে হাজির হইয়া নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ডেকে বলেন, নবী রে, ও দয়ার নবী, মায়ের নবী, আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার অসুখ, গায়ে জ্বর, বারে বারে বড় শরীর আঘাত পাচ্ছে। আল্লাহ তাআলা খাদিজার প্রতি খুশি হয়া আমার আল্লাহ তাআলা খাদিজাকে সালাম জানাইছে। আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছায়া দিবে। এইবার জিবরাইল বলেন, হুজুর, শুধু আল্লাহ নয়, আমি জিবরাইল খাদিজাকে একটা সালাম দিয়ে গেলাম।
জিবরাইল বলেন হুজুর আমার সালামটাও আপনি খাদিজাকে পৌঁছায় দিবেন। এরপরে খাদিজা যখন আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেল, জিবরাইল বলে হুজুর এবার তাহলে আমি যাই। এই যে আপনার বিবি খাদিজা হাজির হয়ে গেছে। আল্লাহ নবী চোখ দিয়ে দরদর করে পানি। এইবার খাদিজা হাজির হয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খাবার এনেছি, আপনি খাবারটা খেয়ে নেন নবী। ইয়া রাসূলুল্লাহ আপনি খাবারটা খেয়ে নেন, আপনার জন্য খাবার নিয়ে আসছি। আল্লাহর নবী হযরতে খাদিজার গায়ে হাত দিয়ে দেখেন আগুনের মতো গায়ে জ্বর। হযরতে খাদিজার সমস্ত শরীর আপনার কেটে জখম হয়ে গেছে, রক্তে সমস্ত কাপড় চোপড় গুলো ভিজে জাব হয়ে গেছে। আল্লাহ নবী দুই চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহ নবী এইবার খাদিজাকে ডেকে বলেন, খাদিজা রে, ও খাদিজা এত কষ্ট করে কেন তুমি খাবার আনতে গেলে রে খাদিজা? দুই একটা দিন না খেলে থাকলে আমার কিছুই হয় না, আমার কোনো কষ্ট হয় না রে খাদিজা। তোমার এত শরীর খারাপ অথচ এত কষ্ট করে কেন তুমি খাবার আনতে গেলে? এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন্দে কেন্দে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই কি সম্ভব? হুজুর আপনি আল্লাহর হাবিব, হুজুর আপনি না খেয়ে থাকবে আর আমি খাদিজা ঘরে বসে থাকবো, আমি খাদিজা নিরাপদে ঘুমাবো, হুজুর এটা তো হইতে পারে না। হুজুর দয়া করে খাবার খেয়ে নেন। আল্লাহর নবী এইবার খাদিজাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা রে, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, তোমার একটা সুখবর দিয়ে গেছে, তোমার একটা সুখবর আছে রে খাদিজা। এইবার খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আবার কি সুখবর? আল্লাহর নবী ডেকে বলেন, খাদিজা তোমার এই ব্যবহারে খুশি হইয়া তুমি এত কষ্ট করে খাবার নিয়ে আসছো, আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ তাআলা তোমাকে একটা সালাম জানাইছে। এইবার খাদিজা হাউমাউ করে কাঁদতেছেন। এবার খাদিজা এত কান্দে, আল্লাহ নবী বলেন, খাদিজা রে, তোমার এত বড় সুখবর দিলাম, তোমার তো খুশি হওয়ার কথা, কাঁদো কেন? এবার খাদিজা বলেন, হুজুর আমার মতো একটা মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, হুজুর এটা এত বড় সুখবর, আমি আনন্দে হুজুর আমি কাঁদতেছি, এটা কোনো দুঃখের কান্না না, এটা হলো আনন্দের কান্না। আল্লাহ নবীটাকে বলেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালামের জবাব কেমন করে দেওয়া লাগে হুজুর আমি জানি না, হুজুর আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন। আপনারা একটু আগে বসেন মায়েরা, ও মায়েরা, সোনার মায়েরা, একটু দয়া করে আগায় আসেন, একটু দয়া করে আগে আসেন, মেহেরবানি করে একটু আগায় আসেন। ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনাহ দিনে ভুলাইয়া যাবে, তোমার গুনাহ দিনে ভুলাইয়া যাবে, তোমার গুনাহ দিনে ভুলাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
সন্ধ্যা হলে যখন ডুববে রে বেলা, একে পলকে সাঙ্গ হবে তোমার ভবেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও আমার মায়েরা রে, ওই কবরে একদিন যেতে হবে। গোরস্থানের জালসা পাশেই গোরস্থানে মা, মরণের কথা একটু স্মরণ করেন। কোন দিন আজরাইল এসে হাজির হয়ে যাবে আমরা কেউ জানি না। আজরাইল যখন হাজির হয়ে যাবে, আজরাইল কিন্তু ঘুষ খায় না রে মা। আজরাইল কোনো ঘুষ খায় না। আজরাইল যখন আসবে, আজরাইল যথা সময়ে জানটা কবজ করবে। আরে আজরাইলে খায় না ঘুষ, সোনারে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। 800 খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লয়া, 800 খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লয়া। ও আমার মায়েরা রে, সুতরাং এই কবরস্থানের জালসা যেটা হবে আমাদের আসল বাড়ি, কবর হলো আমাদের আসল বাড়ি, 3.5 হাত কবর হলো আমাদের আসল ঠিকানা। ও আমার মায়েরা, ওই কবরে একদিন আমরা যাব, ওই কবরে একদিন যেতে হবে রে মা। কবর কত কঠিন জায়গা, এই মর্মে আল্লাহর নবীর একখানা হাদিস আমি আপনাদের কাছে এখন শোনাবো। ও আমারে, বড় কঠিন একখানা হাদিস রে মা। এই হাদিস যদি শোনেন কেন্দ্রে দাঁড় দাঁড় হয়ে যাবেন। চিন্তা করেন কত বড় কঠিন জায়গা কবর। হাদিস শরীফে আছে, মিশকাত শরীফের হাদিস রে মা। একদিন আপনার আল্লাহর নবী, আপনার সবচাইতে একজন মর্যাদাবান সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, হযরতে সাদ যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী, মায়ার নবী হযরতে সাদের জানাজায় আল্লাহর নবী যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী তিনি হযরতে সাদের জানাজা তিনি নামাজ পড়াইলেন। আল্লাহর নবী নিজে হযরতে সাদের জানাজা নামাজ ইমামতি করলেন। তারপর নিজের হাতে আল্লাহর নবী তাকে কবর দিলেন। কবরের মাটি যখন সমান করে দেওয়া হয়ে গেল, কবরে যখন দেওয়া হয়ে গেছে রে মা, কবর দেওয়া হয়ে গেছে, এমন সময় আল্লাহর নবী জোরে জোরে চিৎকার করে বলতেছে, সাব্বাহা ওয়া কাব্বারা, সাব্বাহা ওয়া কাব্বারা। সাব্বাহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহর নবীর সাথে সাথে বলতে লাগলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাথে সাথে সাহাবারা তাসবিহ বলতে লাগলো, তাকবীর পড়া শুরু করে দিল। অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তাকবীর পড়লেন, আল্লাহর নবী তাসবিহ যখন পড়লেন, ও আমার মায়েরা, এরপর আল্লাহ রাসূল এরপর তাকবীর তাসবিহ পড়া এক সময় বন্ধ করে দিলেন। আল্লাহ নবী তাকবীর তাসবিহ এক সময় বন্ধ করে দিলেন। এবার সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের সাথে বহু মাইয়াতকে আপনি জানাজা দিয়েছেন, হুজুর বহু মাইয়াতকে আপনি নিজের হাতে কবরে রাখছেন রে নবী। ও দয়ার নবী, মায়ার নবী, আপনি তো কারো কবরে কোনোদিন তাকবীর পড়েন নাই, হুজুর কারো কবরে কোনোদিন তাসবিহ আপনি পড়েন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি কেন সাদের কবরে হুজুর
আজ আপনি কেন ছাদের কবরে, হুজুর আপনি কেন তাকবীর পড়লেন, হুজুর আপনি ছাদের কবরে কেন তাসবিহ পাঠ করলেন? আল্লাহর নবী এবার কেন্দে কেন্দে বলতেছেন, এ সাহাবীরা রে, তোমরা শোনো, আমার এই সাহাবী এমন একজন মর্যাদাবান সাহাবী, হাযাল্লাযী তাতাহাররাকু বিহিল আরদ। এ সাহাবীরা, আমার এই সাদ এত বড় নেককার সাহাবী, এত বড় পরহেজগার সাহাবী, আমার এই সাদের মৃত্যুতে আসমান জমিন থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, কোন ইমানদার আল্লাহওয়ালা বান্দা যখন মারা যায় তখন আসমান জমিন 40 দিন পর্যন্ত তার জন্য কাঁদতে থাকে। আল্লাহর নবী ডেকে বলেন, এ সাহাবীরা রে, আমার এই সাদ এত বড় মর্যাদাবান সাহাবী, আগে আসতে বলেন, জায়গা আসতে আমার মায়েরা, বারে বারে আপনাদের একটু অনুরোধ করতেছি, মা একটু আগায় আসেন, আর সামনে এই দিক একটু কিছু পেরে দেন, এটা বসুন, জায়গা একটু পিছায় দেন, সামনে যে জায়গাগুলো আছে একটু কিছু পিছায় দেন, একটু হলে বসতে পারবে। বারে বারে তো একই কথা বলা যায় না, আপনারা একটু আগায় বসেন, আর আপনার বসের ব্যবস্থা করে দেন যাতে বসতে পারে। এইবার মায়েরা, বেশি কথা না বলে আপনারা যে যেখানে পারেন বসে পড়েন, দুবলা ঘাস আছে ওখানে বসলেও ইনশাআল্লাহ অসুবিধা নাই। এবার তো সব একদিন মাটিতেই যাবো, দাঁড়ায় আগে আসতে বলেন। সব মায়েরা একটু আগায় আসেন, তো মায়েরা সবাই একটু দাঁড়ায় যান, তো মায়েরা সবাই একটু দাঁড়ায় যান, সবাই একটু দাঁড়ায় যান, তো অনুরোধ করতেছে সবাই একটু দাঁড়ায় যান। হ্যাঁ, দাঁড়ায় গেছে সবাই, কি দাঁড়াইছে ভাই? হ্যাঁ, দাঁড়ায় গেছেন, আপনি আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু জবরে মুমিনগণ। এই কালেমার জন্যে নবীজি, এই কালেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। এইবার আল্লাহ নবী, মায়ার নবী ডেকে বলেন, সাহাবীরা এবার বসে যান, সবাই একটু বসে যান, আর আপনারা সবাই ঢুকে পড়েন ভিতরে, যারা বাইরে আছে ভিতরে ঢুকে পড়েন, চেপে চেপে বসে যান, সবাই বসেন, কেউ কথা বলবেন না, সবাই একটু চুপ হয়ে যান, কথা বলেন না মায়েরা। এইবার আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা একটু মন দিয়ে কথাগুলো বুঝতে হবে। নবী বলেন, সাহাবীরা রে, আমার এই সাদ এত বড় মর্যাদাবান সাহাবী, হযরতে সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতারা হাজির হয়ে গেছে। সাবউনা মালাইকা শাহিদা, সাবাতু মালাইকা। এ ফেরেশতারা, এ নবীর সাহাবীরা, আমার এই সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হয়ে গিয়েছিল রে সাহাবীরা, আমার এই সাদ এত বড় মর্যাদাবান সাহাবী। আরে কোনো গোলযোগ করবেন না, কথাগুলো শোনেন। আমার এই সাদ এত বড় মর্যাদাবান সাহাবী, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছে। শুধু তাই নয় রে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতুস সামানিয়া, আমার এই সাদের জন্য জান্নাতের ৮টা দরজা খোলা হয়েছে। আমার এই সাদ
যে ছাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হলো, যে ছাদের জন্য জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হলো, যার জন্য আপনার আসমান কম্পিত হয়ে গেছে রে। এ আমার সাহাবীরা, আমার নবুয়াতের চোখ দ্বারা আমি দেখলাম, আমার নবুয়াতের চোখ দ্বারা আমি দেখতে পারলাম রে সাহাবীরা, আমার এত বড় সাহাবী, এত বড় নেককার সাহাবী, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছিল, আমার যে সাহাবীর জন্য জান্নাতের একটা দরজা খোলা হয়েছে, এত বড় নেককার সাহাবী, সেও কবর আযাব থেকে রেহাই পায় না। এত বড় সাহাবী নেককার, সেও কবর আযাব থেকে রেহাই পায় নাই। এ সাহাবীরা, আমি নবী যা দেখে তোমরা তা দেখো না, ইন্নী আরাও না মা লা তারাও না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ওই একটা সফলতা নাম লেখা একটা মানি ব্যাগ পাওয়া গেছে, কারো যদি হয় আপনারা এখান থেকে নিয়ে যাবেন। আমার তো আছে, জুয়েল আছে। হ্যাঁ, একটা ব্যাগ, মানি ব্যাগ লেখা আছে সফলতা, এটা যার হয় তো নিয়ে যাবেন। টাকা তোলালেন ব্যাগ। এবার মায়েরা, আপনারা মা ভগ্নীরা যারা দান করবেন, পাশে দান তোলার লোক আছে, সবাই মেহেরবানি করে দিয়ে যান, আমি ইনশাআল্লাহ শেষে দোয়া করে দিব। সবাই আপনারা দানের কাজটা চালায় যান। আমার বন্ধুরাও, আমার মায়েরা, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, এত বড় নেককার সাহাবী, আমি নবুয়াতের চোখ দ্বারা তাকায় দেখি যে ছাদের কবরের মাটি দুই দিক থেকে এমন করে চাপ দিল, এমন ভাবে পিছানি দিল, ছাদের হাড্ডি গুট্টুগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রে সাহাবী। এ সাহাবীরা, এরপরে আমি তাকবীর পড়া শুরু করে দিলাম, আমি তাসবিহ পড়া শুরু করে দিলাম। আমি তখন তাসবিহ পড়তেছি রে সাহাবীরা, আমার তাসবিহ এবং তাসবিহ পড়ার ওসিলাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাদের কবরটা আযাব মাফ করে দিলেন। আমার আল্লাহ তাআলা কবরটাকে আস্তে আস্তে প্রসার করে দিলেন। আমার আল্লাহ তাআলা সাদের কবরকে জান্নাতের বাগান করে দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় কেউ কোন মুহাদ্দিসগণ তারা বলেছে, কবরের মাটি আপনার হযরতে সাদকে আযাব দেওয়ার জন্য আসে নাই। কবরের মাটি কেউ বলেন যে হযরতে সাদকে আলিঙ্গন করার জন্য চাপ দিয়েছিল। ধরে কান সুবহানাল্লাহ, আস্তে বলে আলহামদুলিল্লাহ। ও আমার মায়েরা, দুই রকম ব্যাখ্যা আছে। হযরতে সাদের কবরে কেন আযাব হলো রে মা? এত বড় নেককার সাহাবী, কি জন্য আযাব হয়েছিল? এত বড় নেককার সাহাবী, তার আযাব কেন হয়েছিল? তার একটাই কারণ ছিল, আল্লাহর নবী খবর নিয়ে জানতে পাইলেন, সাদের বাড়ি গেলেন। সাদের বাড়ি যাইয়া তিনি জিজ্ঞাসা করলেন, সাদের মা বেঁচে ছিল। সাদের মাকে জিজ্ঞাসা করলেন, মারে তোমার ছেলে সাদ এত বড় নেককার সাহাবী, তার কবরে কেন আযাব হলো? তার কারণটা কি? তার কি দোষ ছিল? এইবার সাদের মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী রে, আমার সাদ তার স্ত্রীকে বেশি দাম দিত, স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, তার স্ত্রীর কথা মতো চলতো, কিন্তু আমার কথা সে শুনতো না। আমার মনে ব্যথা দিত। আপনার যখন গভীর রাত্রি যখন বাড়ি আসতো, আমি তার অপেক্ষায় থাকতাম যে বেটা আমাকে একটা বার মা বলে ডাক দিবে, তার অপেক্ষায় আমি দাঁড়ায় থাকতাম, কিন্তু সে এসে আমাকে কিছুই বলতো না। বিবির ঘরে যাইয়া ঘুমিয়ে পড়তো। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার বেটার উপরে আমি অখুশি আছি, আমার বেটার উপরে আমি নারাজ আছি। আল্লাহর নবী তখন বুঝতে পারলেন, এই জন্যই মা বেজার থাকার কারণে, মা অসন্তুষ্ট থাকার কারণে এত বড় নেককার হওয়ার পরেও সাদের কবরে আযাব হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কত টাকা? 10,000 টাকা। মারহাবা দিয়ে দেন। আচ্ছা, নাম কি? মাসুম বিল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার মায়েরা, আমি যদিও মানে অনেক সময় পুরুষের জালসায় ওয়াজ করে অভ্যাস, আপনারা কখনো কিন্তু তাকবীর বলেন, জিকির বলেন, কোনো কিছু জোরে বলবেন না। যদিও আমি অনেক সময় বলি যে জোরে বলেন, এটা হয়ে যেতে পারে।
সাত সাত না মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাসুম বিল্লাহ অত্যন্ত সুন্দর একটা নাম, মাসুম বিল্লাহ, নিষ্পাপ, মাসুম বিল্লাহ নিষ্পাপ। হাত দিয়ে 10,000 টাকা দান করলেন, 10,000 টাকা দান করেছেন। একটু দোয়া করে দেই, আল্লাহুম্মা আমিন। পাহাড় পাহাড় গুনাহ আল্লাহ বান্দার হাতে না লেখিয়া, দরিয়া দরিয়া রহমত আল্লাহ দাও না রে বক্সায়া। আয় আল্লাহ, একজন নিষ্পাপ মাসুম বান্দা, নাম হলো মাসুম বিল্লাহ। আল্লাহ তার কচি হাত দিয়া আল্লাহ আমার হাতে 10,000 টাকা দান করেছে। আল্লাহ দান তুমি কবুল করে নাও। আল্লাহ এই যে হাতখানা দিন আল্লাহ দান করেছে, আল্লাহ এই আল্লাহ মাসুম বিল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ তাকে হক্কানি একজন আলেম বানায় দাও, অথবা হাফেজে কোরআন বানায় দাও। আল্লাহ এই ছেলে হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই ছেলে যেন একজন বড় আলেম হইয়া বাপ মাকে জানাজা দিতে পারে, আল্লাহ কবুল করো। আল্লাহ এর বাপ মা, দাদা দাদি, নানা নানি যারা মাটির কবরে শুয়ে আছে সবার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আমার সোনার মায়েরা, আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ দাম অবশ্যই চাবো। আপনারা তার আগে যে বেশি ওয়াজ যদি শুনতে চান মায়েরা, আপনারা সব দানগুলো আপনারা দিতে থাকেন। যারা ফসল লেখা দিবেন, সিমেন্ট লেখা দিবেন, আপনার যার যেটা দরকার লেখা দেন, বাকি লেখা দেন। লেখার লোক আছে তাদের কাছে লেখা দেন। দুনিয়ার সাধারণ পানি দ্বারা হানজালাকে গোসল করাইতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে ফেরেশতাগণ জান্নাতে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করায়া দেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, একটু বলেন না নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আরে গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। আরে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। শহীদ বান্দা 2 নম্বর ফজিলত, আল্লাহর নবী বলেন শহীদ বান্দাকে দুনিয়ার সাধারণ পানি দ্বারা গোসল করানো হবে না, তাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করানো হবে জান্নাতে। 3 নম্বর আল্লাহর নবী বলেন, আমি নবী যখন মরে যাব, সমস্ত নবী রাসূলগণ, আপনার সমস্ত মুসলমানগণ যখন মরে যায়, দুনিয়ার সাধারণ কাপড় দ্বারা তাদের কাফন পরানো হয়, ঠিক কিনা? দুনিয়ার সাধারণ দোকান থেকে কাপড় এনে তাদেরকে আপনার কাপড়ের কাপড় পরানো হয়, কিন্তু শহীদ বান্দাকে কোনো কাপড়ের কাপড় পরানো হয় না। আপনার যে কাপড় নিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, ওই কাপড়ে রক্ত লেগে আছে, রক্ত লেগে ভিজে আছে। আপনার ওই ভিজা রক্ত সহকারে আপনার ওই কাপড় দিয়েই শহীদ বান্দাকে দাফন করা হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, এই শহীদ বান্দা যখন হাসর মাঠে যখন উঠবে, শহীদ বান্দা যে আপনার যে শরীরে যে রক্ত মাখা যে কাপড়গুলো ছিল, এই রক্ত কিয়ামতের দিন মিষ্ক আম্বরের মতো সুগন্ধি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, শহীদ বান্দার 4 নম্বর ফজিলত, সমস্ত নবী রাসূল সমস্ত মুমিন মুসলমানকে মৃত বলা হয়েছে, সবাই আমরা মরে যাব, কিন্তু শহীদ বান্দা সম্পর্কে যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালা
তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এখানে শহীদ বান্দার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ রাস্তায় যারা মারা যায়, যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে যায়, যারা মারা গেছে, শহীদ হয়েছে, আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেন, ও বান্দারা, তোমরা তাদেরকে বলো না যে তারা মারা গেছে। শহীদ যে মরে গেছে কথা কি বলা যাবে? আল্লাহ বলেছেন তোমরা বলো না যে তারা মারা গেছে, তারা মরে নাই। আল্লাহ বলেন বালাহিয়া, এরে আল্লাহর বান্দারা, শহীদ বান্দা সম্পর্কে আল্লাহ বলেন তারা জিন্দা। শহীদরা জিন্দা, তারা জীবিত। এ কথা কে বলেছেন? আমার আল্লাহ ঘোষণা করেছেন শহীদরা মরে নাই রে, তাদের বলো না যে তারা মারা গেছে, বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আরো বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা এখানে বলেন, এর আগে সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন যে শহীদ যারা মারা যায় তাদের কি তোমরা বলো না যে মরে গেছে, তারা কি জিন্দা? আল্লাহ সূরা ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, তোমরা একটু ধারণাও তোমরা করো না তারা যে মরে গেছে, এটা তোমরা ধারণাও করো না। একটু জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। তারা মরে গেছে এটা কি ধারণাও করা যাবে? তারা মরে গেছে কথা বলা তো যাবেই না। আমার আল্লাহ আরো বলেন তোমরা একটু ধারণাও করো না যে যারা তারা মরে গেছেন। আল্লাহ বলেন বাল আহিয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছে তারা জীবিত। শুধু জীবিতই না, মানুষ যদি জীবিত থাকে তাদের খাবার দরকার হয় কিনা, কোন তাদের খাওয়া লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তারা জীবিত না, আপনার ইউরযাকুন, আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে তাদের জান্নাতি ফলমূল খাওয়ানো হয়। খোদার পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জোরে বলেন না মারহাবা। তাহলে শহীদ বান্দা আপনার তারা কিন্তু মরে না, তারা জান্নাতে, তারা সবুজ পাখি আপনার হয়ে জান্নাতে তারা ঘুরে বেড়ায়। জান্নাত থেকে তাদেরকে খাবার বিতরণ করা হয়, খাওয়ানো হয়। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার শাহাদাতের তামান্না আমাদের রাখতে হবে কিনা কম? আমরা সবাই কি করব? শাহাদাতের তামান্না রাখতে হবে আমার ভাইরা। আমার ভাইরা, আল্লাহ রাসূল এই জন্য তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদাতু আন উক্তিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তুলা সুম্মা আহিয়া সুম্মা উক্তুলা সুম্মা আহিয়া সুম্মা উক্তুলা সুম্মা আহিয়া সুম্মা উক্তুলা, রাওয়াহু মুত্তাফিকুন আলাই। আল্লাহর নবী তিনি বলেন আমার ওই আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন আমার ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে জীবন। আমাদের জীবন কার হাতে? কোন একটু জোরে বলেন না, কার হাতে আমাদের জীবন? আল্লাহ
তোমার আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে, তুমি ইচ্ছে করলে মারতে পারো, পারো বাঁচাইতে, মুসলমানের জীবন মরণ আল্লাহর হাতে। ঠিক কিনা গণ? তাহলে আল্লাহ নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ নবী বলেন আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, আমার ইচ্ছা হয়, আমার আকাঙ্ক্ষা হয় যে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাব, সুম্মা আহিয়া, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমি শহীদ হয়ে যাব, সুম্মা আহিয়া, আবার আমি আমাকে জিন্দা করা হবে, আবার আমি শহীদ হব, আবার জিন্দা করা হবে, আবার আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এমনি করে আল্লাহ তাআলা যদি আমাকে শত শতবার আমাকে যদি জিন্দা করতেন, শত শতবার যদি আমার ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূলের এটা ইচ্ছা, আল্লাহ নবী বলেন এটা আমার আকাঙ্ক্ষা। আমার ভাইরা, আমাদের কি আছে শাহাদাতের তামান্না? আছে কিনা বলেন? শাহাদাতের তামান্না যদি না রাখেন, আল্লাহ রাসূল তিনি বলতেছেন, কঠোর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা সুবাতি মিন নিফাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মারা গেল, যেই ব্যক্তি মরে গেল আলাম ইয়াগজু ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় সে জিহাদ করে মরে নাই, সে মরে নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই, এবং জিহাদ করার শাহাদত বরণ করার কোনোদিন তার আকাঙ্ক্ষাও মনে ছিল না, শহীদ হব এইরকম দিলে তার কোনোদিন তামান্না ছিল না, আকাঙ্ক্ষা ছিল না। আল্লাহ নবী বলেন মা তাআলা সুবাতি বিন নিফাক, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকি মরণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির মরণ কেমন মরণ হবে গান? আমাদের শাহাদাতের তামান্না যদি আমাদের না থাকে, আমাদের মরণ হবে কেমন মরণ? নবী বলেন তার মৃত্যু হবে মুনাফিকি মরণ। আচ্ছা, এইবার আসেন, যদি শাহাদাতের তামান্না যদি আপনারা রাখেন তাহলে কি লাভ হবে? আল্লাহ রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন আপনি যদি শাহাদাতের তামান্না, শাহাদাতের আকাঙ্ক্ষা যদি আপনি রাখেন, আমি শহীদ হব, আমি শাহাদাত বরণ করব, এই রকম আকাঙ্ক্ষা আমাদের আছে কি? এই আকাঙ্ক্ষা যদি আপনার সত্যিকার, এই আকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ নবী বলেন এই আকাঙ্ক্ষা যদি আপনার যদি থাকে, যদি আপনি শহীদ হতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাল্লাগাল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিবে। ওয়া ইম্মা তাআলা ফিরাশি, যদিও তার মৃত্যু বিছানায় হয়, জ্বরে, কলেরায়, যে কোনো ভাবে তার মৃত্যু ঘরে বসে হয়েছে, শুয়ে হয়েছে, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল আমি আল্লাহর রাস্তায় আমি শহীদ হব, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু আমারে দান করো, আল্লাহ তুমি আমারে শাহাদাতের মরণ তুমি আল্লাহ আমারে দাও, সদা সর্বদাই দোয়া করেছে, তার বড় বাসনা ছিল, আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির মরণ যদি আপনার যুদ্ধে যদি না হয়, আপনার ওই ব্যক্তি যদি বিছানায় শুয়ে যদি মারা যায়, তার আকাঙ্ক্ষা থাকার কারণে, শহীদ হওয়ার বাসনা থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে শহীদ বান্দার কাতারে দাঁড় করায় দিবে। আমার ভাইরা, এইবার আসেন একটা ঘটনা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন এই হাদিস যখন বর্ণনা করেছেন সবাইকে শাহাদাতের তামান্না রাখতে হবে, আমার ভাই, আল্লাহ রাসূল এই কথা যখন আপনার বলেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, একটাই তিনি দোয়া করতেন সব সময়,
আমার ভাইরা, এই দোয়াটা আপনারা একটু শিখে নেন। এই দোয়াটা আপনারা সব সময় করবেন। এই দোয়াটা একটু মন দিয়ে শোনেন। আল্লাহ রাসূল যেটা বুখারী শরীফের হাদিসের মধ্যে তিনি বলেছেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটা তিনি বারে বারে করতেন। সবাই একটু আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আবার একটু বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বালাদি ফি বালাদি রাসূলিক। জোরে জোরে বলেন আমিন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, উরযুকনি শাহাদাতান, আল্লাহ তুমি আমারে শাহাদাতের মৃত্যু আল্লাহ তুমি আমারে দান করো। আল্লাহ তুমি আমারে শাহাদাতের মৃত্যু দান করো। হযরত ওমর দোয়া করতেন আর বলতেন, শুধু আল্লাহ শাহাদাতের মরণ তুমি দিও না, ও আল্লাহ ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, আল্লাহ তুমি আমারে রাসূলের শহরে আল্লাহ তুমি আমারে মৃত্যু দাও, অর্থাৎ মদিনাতে আল্লাহ তুমি আমার মরণ দাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন, তোমরা চেষ্টা করো, সাধ্য মতো চেষ্টা করো, তোমাদের মরণ যেন মদিনাতে হয়। কোথায়? মদিনায়। মদিনায় তার মরণ হবে রে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মদিনাতে ঈমানের সাথে তার মরণ হয়ে যাবে, ওই ব্যক্তিকে আসফাউ ইয়াউমাল কিয়ামা, আমি নবী ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। ও আমার সোনার ভাইরা, চোখের সামনে দেখলাম কত ভাগ্যবান হাজিরা মদিনাতে মারা গেল। মদিনাতে যে হাজিদের মরণ হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত হাজিরা মদিনাতে এসে যারা মারা গেছে, ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, ওই হাজি কিয়ামতের দিন তার বাড়ির কমপক্ষে 70 জন আপনার জাহান্নামী, তার বাড়ির সদস্য হয়তো তারা গুনাহর কারণে জাহান্নামী, এইরকম 70 জন ব্যক্তিকে সে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মদিনাতে মৃত্যুটা আছে কিনা বলেন? মদিনায় মরণ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের আপনার এটা হলো 1890 নাম্বার হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করতেন, আল্লাহ, হে আল্লাহ, তুমি 1 নাম্বার আমার মরণ দিও শাহাদাতের মরণ। কিসের মরণ কম? আল্লাহ শাহাদাতের মরণ আল্লাহ তুমি আমারে দিও, আর 2 নাম্বার তুমি আমাকে মরণ দিও মদিনা। ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, তোমার রাসূলের শহরে আল্লাহ তুমি আমারে মরণ দিও। আমার ভাইরা, এই কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন করতেন, হযরত ওমর সর্বদা এই দোয়া করতেন। আমার ভাইরা, এই দোয়া করেছেন আমাদের কোরআনের পাখি দেলার হোসেন সাইদি, ঠিক কিনা কম? যে দোয়া হযরত ওমর করতেন, আমাদের পাখি দেলার হোসেন সাইদি এই দোয়াটা করছেন, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিয়েছে, ঠিক কিনা গো? হযরত ওমর সর্বদাই দোয়া যখন করতেন, তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত ওমর এমন একজন খলিফা ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে একবার ভূমিকম্প হলো। কি হলো? ভূমিকম্প যখন শুরু হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে লাঠি ছিল,
এই লাঠি দ্বারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে একটা আঘাত করলেন। হে মাটি, খবরদার খবরদার, এখানে নবী শুয়ে আছে। কি আছে? এখানে নবী শুয়ে আছে। হ্যাঁ মাটি, বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। আমি ওমর বলতেছি তুই থেমে যা, খবরদার এখানে তুমি ভূমিকম্প হতে পারবি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যে মাটিকে ধমক দিয়েছিলেন, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত ওই মদিনায় কোনোদিন ভূমিকম্প হবে না। আমার ভাইরা, হযরত ওমর ফারুকের দোয়া আল্লাহ কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ ইমামতি করতেছেন। আল্লাহর নবী যেখানে যে মিম্বারে আল্লাহর নবী খুতবা দিতেন, যেই জায়গায় দাঁড়ায়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবী নামাজ পড়তেন, সেই জায়গায় হযরত ওমর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মরণ রে! দেখুন হযরত ওমরের দোয়া আমার আল্লাহ কেমন করে কবুল করে নিল। হযরত ওমর ফজরের নামাজে ইমামতি করতেছে। এক রাকাত হয়তো হয়ে গেছে, কেউ বলেন এক রাকাত হয় নাই। এর মাঝামাঝি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আপনি রুকুতে গেছে, কেউ বলে সিজদায় গিয়েছিল। এমন সময় আবু লুলু নামে একজন কৃতদাস গোলাম আপনার সে কাতার ভেদ করে সবাই যখন সিজদায়, এই আবু লুলু আপনার একটা তরবারি সে লুকায় চাদরের মধ্যে নিয়ে গিয়েছিল। এই আবু লুলু যাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 6টা চাবুক মেরেছিলেন। কয়টা চাবুক? 6টা চাবুক মারলো, আর একটা চাবুক একবার পেটের মধ্যে ঢুকায় দিল। পেটের মধ্যে ঢুকায় দিয়েছিল বিষাক্ত চাবুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে তিনি অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে তখন গেলেন, এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তার জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও নবীর সাহাবীরা, আমি তো নামাজ পড়াচ্ছিলাম, আমি ইমাম হইয়া আমি নামাজের মধ্যে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। ও সাহাবীরা রে, আপনারা কি বাকি নামাজটা পড়েছে? সুবহানাল্লাহ বলেন। আপনারা আমাকে নিয়ে আপনারা দৌড়াদৌড়ি করতেছেন না, নামাজ পড়ছেন তো? নামাজের খবর নিচ্ছে, আপনার নামাজটা হয়েছে? আগে নামাজের খবর নিচ্ছে, আপনার নামাজ তো পড়েছেন? সবাই বলতেছেন হ্যাঁ আমিরুল মুমিনিন আমরা নামাজটা পড়ে নিয়েছি। করে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, জয় কোন আলহামদুলিল্লাহ। হযরত ওমর বলেন, আল্লাহ তোমার লাখো শুকরিয়া, আমি দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। আল্লাহ তুমি কবুল করেছো, আল্লাহ তুমি আমাকে শাহাদাত হিসাবে কবুল করেছো। জয় কোন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করেছিলাম, 2 নাম্বার দোয়া, আল্লাহ ওয়াজআল মাউতি ফি বিলাদি সাবিলিক। ও নবী, আমার মরণ দিও তুমি মদিনায়, রাসূলের শহরে মদিনায়। আল্লাহ তুমি আমার মরণ দিও। আমার মরণ এমন একটা জায়গায় হয়েছে, যেই জায়গায় যে মুসাল্লাতে দাঁড়িয়ে আল্লাহর নবী নামাজ পড়াইতে, সেই মুসাল্লাতে হযরত ওমরের মৃত্যু হয়ে গেছে। তাহলে কি ভাগ্য ভালো দেখেন হযরত ওমরের। আমার ভাইরা, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা আকাঙ্ক্ষা জাগলো, যে আশা তো দুটি আল্লাহ পূরণ করলেন, শহীদ হলাম, মরণটা রাসূলের রওজা পাকের একবারে মুসাল্লাতেই হলো। এরপর আমার কবরটা যদি রাসূলের পাশে হইতো তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেখানে রওজা আছে, ডাইন পাশে শুয়ে আছে হযরত আবু বকর। এরপর বামে যে জায়গাটা আছে, এই জায়গাটা রাখা হয়েছে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা মারা গেলে সেখানে তার কবর হবে। হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহকে বলতেছেন, বেটা আব্দুল্লাহ তুমি একটু যাও, আয়েশার
কাছে যাও, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার কাছে অনুমতি চাও। সে যদি অনুমতি দেয়, সে ওই জায়গাটা যদি আমাকে দিতেন, তাহলে আল্লাহ রাসূলের রওজা পাকে আমার কবরটা হইতো। একটু যা অনুমতি চাও। তো আব্দুল্লাহ মা আয়েশা সিদ্দিকার কাছে যা অনুমতি চাইলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তিনি বললেন, হে আব্দুল্লাহ, আমার ইচ্ছা ছিল আল্লাহর নবীর পাশে আমার কবরটা হোক, কিন্তু হযরত ওমর যেহেতু ইচ্ছা পোষণ করেছে, আমার চাইতে ওমরের হক বেশি। ধরে কর সুবহানাল্লাহ। ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, লা নবী বাদি, আমার পরে কোনো নবী নাই, নবী নাই, নবী নাই। আমার পরে যদি নবী হতো, হযরত ওমরকে আমার আল্লাহ তাআলা নবী বানায় দিত। জোরে কর সুবহানাল্লাহ। হযরত আয়েশা অনুমতি দিলেন। এবার আব্দুল্লাহ এসে বললেন, আয়েশা অনুমতি দিয়েছেন। এবার হযরত ওমর তিনি বলতেছেন, ও বেটা আব্দুল্লাহ, আল্লাহর নবী একটা মুনাফিকের একটা তালিকা আবু উবাইদার কাছে দিয়ে গেছে। আবু উবাইদার কাছে কারা কারা মুনাফিক একটা তালিকা আল্লাহর নবী দিয়ে গেছে। আমার সন্দেহ হয় আমার নামটা ওই তালিকায় আছে কিনা। আবু উবাইদা কোন মুনাফিকের জানাজায় সে শরীক হয় না, যেহেতু তার কাছে তালিকা নবী দিয়ে গেছে। যে মুনাফিক তার জানাজায় শরীক হয় না। তুমি দেখবা আমার জানাজায় আবু উবাইদা শরীক হয় কিনা। আমার জানাজায় সে যদি অংশগ্রহণ করে, বোঝা যায় আমি মুনাফিক না। আর সে যদি আমার জানাজায় শরীক না হয়, বোঝা যাবে আমি মুনাফিক। তাহলে আমাকে রাসূলের রওজাকে দাফন দিও না, সাধারণ জায়গায় দাফন দিয়ে দিও। কেমন খলিফা নিজেকে ছোট ভাবতেছে। জোরে কর সুবহানাল্লাহ। কি আপনাদের কি কষ্ট হচ্ছে? সেই নবীর পাশে হযরত ওমরের কবর হয়েছে। আমরা শাহাদাতের তামান্না এটা আমাদের আছে কি বলেন? আপনারা এই যে রাত্রি জাগরণ করতেছেন, এই রাত জাগা, এটা কি আমাদের শান্তি লাগতেছে? হ্যাঁ বলেন, একটু ভালো লাগতেছে আপনাদের? অনেকে বিছানায় আছে। আল্লাহ তাআলা কুরআন সূরা নাবার মধ্যে 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া জাআলনা নাওমাকা নাওমাকা সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মা'আশা। আল্লাহ বলেন, আমি ঘুমকে তোমাদের জন্য করেছি শান্তিদায়ক। বলে সুবহানাল্লাহ। ঘুমটা কি? শান্তি। শান্তি সাবাতা মানে হলো দূর করে। যেহেতু আমরা ঘুমাইলে আমাদের ক্লান্ত দূর করে দেয় না, মনের টেনশন যদি থাকে দূর করে দেয় না। এই জন্য ঘুমটা হলো একটা বড় নিয়ামত। তো সেই ঘুম আপনারা বাদ দিয়ে, শান্তির ঘুম বন্ধ করে দিয়ে, ত্যাগ করে দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে আপনারা এখন কোথায় বসে আছেন বলেন? সবাই কোথায়? আল্লাহর রাস্তায় বসে কিনা বলেন? এটা আল্লাহর রাস্তায়। যে চোখ, আল্লাহ নবী বলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী বলেন, আইনানে লা তামাসসুহুমান নারু, দুটি চোখে জাহান্নামের আগুন লাগবে না। বলে সুবহানাল্লাহ। কয়টা চোখ? দুটি চোখে জাহান্নামের আগুন লাগবে না, দুটি চোখ জাহান্নামে যাবে না। এক নাম্বার চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আমরা কাঁদতে রাজি আছি? জাহান্নামের ভয়ে কাঁদবে যে চোখ, জাহান্নামের ভয়ে যে চোখ কাঁদবে, ওই চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। তোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে চোখ ওয়াল আইনুন বাদা তাহারুসু বিসাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় রাত্রি জাগরণ করবে। আল্লাহর রাস্তায় যেমন আপনারা এখন বসে আছেন, আল্লাহর রাস্তায় বসে বসে আপনারা রাত্রি জাগরণ করতেছেন। আল্লাহর নবী বলেন, ওই চোখের জন্য জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ
নবী যখন মসজিদে নবী যখন প্রথমে যখন তৈরি করেছিলেন, আপনার দুইজনের 3 বালকের কাছ থেকে তিনি জায়গা কিনে নিয়েছিলেন। তারপরে মুসল্লি বেড়ে যেতে লাগলো, আস্তে আস্তে আপনার জায়গা প্রয়োজন হলো। আল্লাহ নবী জায়গা মসজিদে নববীর জন্য আল্লাহ নবী জায়গা কিনতে লাগলেন। মাঝখানে একটা ইহুদি আপনার একটা জায়গা, আল্লাহ নবী ইহুদিকে বললেন, বা ইহুদি, তোমার এই জায়গাটা তুমি আল্লাহর ঘর মসজিদে নববীর জন্য দান করে দাও। ইহুদি বলল, না, আমি দিব না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে বেঁচে দাও। ঠিক আছে, ইহুদি বলল, না, আমি বেচবো না। এরপর আল্লাহ রাসূল আমাদের প্রিয় ছাত্র রওশন আলম সুমন 5,000 টাকা জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। রওশন আলম সুমন জোরে বলেন মারহাবা। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, রওশন আলম সুমন আল্লাহ বড় দাতা, আল্লাহ তার আব্বা জান আমাদের মাদ্রাসায় আমাদের সহকর্মী ছিল, আল্লাহ তার আব্বার জন্য দান করে 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ তার আব্বার কবরখানাকে বেহেশতের বাগান করে দাও। আল্লাহ রওশন আল্লাহ সুমনকে মক্কা মদিনার মুসাফির না বানাইয়া আল্লাহ তুমি তারে মরণ দিও না। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আমিরুল ইসলাম সৌদি প্রবাসী 20 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে হবে না? রইস উদ্দিন, তার আরেক ভাই রইস উদ্দিন 10 বস্তা সিমেন্ট সৌদি প্রবাসী। মিলন হোসেন সৌদি প্রবাসী 8টা ফ্যান আর 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর ফরহাদ হোসেন অত্র মসজিদের সভাপতি এবং অত্র জালসার সভাপতি, তিনি একটা দরজা আর 1 মণ ধান। জোরে কান না মারহাবা। মোট 40 বস্তা সিমেন্ট, 8টা ফ্যান, একটা দরজা। একটু জোরে মারহাবা দিবেন না? লিল্লাহি তাকবীর। কানকারীরা জোরে বলেন মারহাবা। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। পাহাড় গুনাহ আল্লাহ বান্দার হাতে না লেখিয়া দরিয়া রহমত আল্লাহ দাও না রে বখশায়া। আল্লাহ আমিরুল ইসলাম, তারপরে রইস ইসলাম এবং তার ভাই মিলন হোসেন, 3 ভাই সৌদিতে বাস করেন। আল্লাহ 20 বস্তা 10 বস্তা 8টা ফ্যান আরো 10 বস্তা সিমেন্ট 3 ভাই মিলে দিয়েছেন। আমার ভাই ফরহাদ হোসেন অত্র আল্লাহ জালসার সভাপতি, মসজিদের সভাপতি, আল্লাহ অত্যন্ত সম্মানিত, আল্লাহ তুমি তারে করেছো। আল্লাহ তিনি 10টা ফ্যান দান করেছেন, একটা দরজাও দিয়েছেন। আল্লাহ বিশাল তার একটা দান, আল্লাহ তুই কবুল করো। আল্লাহ তোমার কাছে দোয়া করি রে আল্লাহ। এ আল্লাহ আমিরুল আল্লাহ 3 ভাই যে তারা দান করেছে, আল্লাহ তাদের আব্বা মা দাদা দাদি যারা কবরে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবর আযাব দয়া করে মাফ করে দিন। আল্লাহ আমার ভাই আল্লাহ ফরহাদ হোসেন রে আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাইয়া আল্লাহ তুমি তারে মরণ দিও না। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাম্মদ আবু ইউসুফ নতুন পাড়া বাড়ি সিমের 2 বস্তা পিতামাতার জন্য দান করে যায়, আল্লাহ তুমি কবুল করে নাও। মোহাম্মদ সিদ্দিকুর রহমান পেঁয়াজ 1 মণ, সিমের 1 বস্তা, আল্লাহ কবুল করো। মোহাম্মদ হারেস উদ্দিন পিতা কুয়াস প্রামাণিক ধান 1/2 মণ, সিমেন্ট 2 বস্তা, আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ হযরত আলী কুয়াস উদ্দিন ধান 1 মণ, পেঁয়াজ 1 মণ, সিমেন্ট 2 বস্তা। আরে ভাই মারা গেছেন, পিতামাতা অসুস্থ, আল্লাহ দোয়া চাই, আল্লাহ কবুল করো। আল্লাহ তার ভাইয়ের কবর আযাব মাফ করো। আল্লাহ তার পিতামাতা অসুস্থ সুস্থ করো, ঈমানের সাথে বাঁচায় রাখো, ঈমানের সাথে তারে মরণ করো। আল্লাহ জোরে জোরে বলেন আমিন। আর
একটু জোরে বলেন আমি। পিতামাতা অসুস্থ, আল্লাহ এই অবস্থায় তাদের আমাদের সেবা করা দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা করি কি, বাপ মা যখন খেতে পারে তখন খেতে দেই না, যখন মারা যায় তখন আমরা তার জন্য বিশাল অনুষ্ঠান করি গরু মহিষ দিয়ে, ঠিক কিরকম? হ্যাঁ, এরকম আছি না আমরা? আরে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দিলে না মা বাবার মুখে, মরলে খাওয়াও ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ও মনা আমার তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। আরে মাসে মাসে কত টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ঠিক কিরকম? মাসে মাসে কত টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোমার পগের হাতে সোনার বালা আছে সে মহা সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা রে, মা বাবা যখন বেঁচে আছে তাদের জন্য আমরা দান করব, তাদের জন্য আমরা খাওয়াবো, ভালো মন্দ খেতে দিব, তাদের খেদমত করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আমাদের জন্য একটা জান্নাত ওয়াজিব করে দিবে। একটু জোরে বলেন আমিন। মোহাম্মদ শাহজাহান আলী ভবানীপুর, নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করে নেন। মোহাম্মদ মানিক মিয়া হাজী উসমান পিয়াজ আদামন ধান আদামন পিতা মাতার জন্য দান করেন, আল্লাহ কবুল করে না, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দাও। মোহাম্মদ শাহিন আলম হযরত আলী পিতা পিয়াজ 1 মণ ধান আদামন সিমেন্ট 1 বস্তা, নিজে অসুস্থ, আল্লাহ দোয়া করি, আল্লাহ তোমার নবী বলছেন সাদকা তুতারা দুলবালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ দানের ওসিলায় আল্লাহ শাহিন আলমকে আল্লাহ সুস্থ করো, বলেন আমিন। মোহাম্মদ শাহজাহান আলী, আপনার পিতা সলিমউদ্দিন ভবানীপুর সিমেন্ট 1 বস্তা, নগদ 200 টাকা, পিতা মারা গেছে, আল্লাহ তার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা আব্বা আমার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও। মোহাম্মদ নজরুল ইসলাম পিয়াজ 1 মণ সিমেন্ট 1 বস্তা, আরে পিতা মারা গেছে, ঘুমাইছে কবরে, কবর আযাব মাফ করে দাও আল্লাহ দানের খাতিরে, সকলে বলেন আমিন। মোহাম্মদ সাইদ হোসেন পিয়াজ 40 কেজি সিমেন্ট 1 বস্তা, আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে জোরে বলেন আমিন, জোরে জোরে বলেন আমিন। মোহাম্মদ মন্টু মিয়া নতুন পাড়া ধান আদামন, নগদ 50 খানা টাকা, আল্লাহ কবুল করে নেন, সকলে জোরে বলেন আমিন। মোহাম্মদ মিজানুর রহমান প্রোপাইটার সততা ডেকোরেটর দেবীপুর দেওয়ারিয়া বাজার সিমেন্ট 5 বস্তা, নগদ 100 টাকা, ধরে বলেন মারহাবা। অর্থাৎ আমাদের যে মাইক চলতেছে, যে মাইকে কথা বলতেছি মিজানুর রহমান, আল্লাহ তার দান কবুল করো, আল্লাহ তার মাইক আরো আল্লাহ বেশি ভালো সার্ভিস দেন যায়, আল্লাহ সবাই যেন তার মাইক নেয়, তার আয় উন্নতি বাড়ায় দাও, কামাই বাড়ায় দাও, জোরে জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। মোহাম্মদ গুলজার হোসেন পিয়াজ 20 কেজি, নগদ 100 টাকা, মা বাবার জন্য দান করেন, আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে ধরে বলেন আমিন। মুক্তার হোসেন পিয়াজ 20 কেজি, নগদ 100 টাকা, বাপ মার জন্য দান করেছে, আল্লাহ কবুল করো। মোহাম্মদ হামিদুল ইসলাম পিয়াজ 20 কেজি সিমেন্ট 1 বস্তা, আরে দাদা জন্য দান করেছে, দাদা মরে গেছে, আল্লাহ দাদার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও। নূর মোহাম্মদ ভবানীপুর, আরে পেঁয়াজ 20 কেজি, আল্লাহ কবুল করো, আল্লাহ নূর মোহাম্মদ বাড়ি ভবানীপুর, আল্লাহ তার বালা মুসিবত করে দাও দূর, আল্লাহ তার বাবার কবরে জ্বালিয়ে দাও নূর, সকলে বলেন আমিন। মোহাম্মদ আইনুল হক স্বর্ণকার, আমার স্রোত আমরা বড় মোহাম্মদের ভাই, সর্বমানীপুর বাড়ি, নগদ 500 টাকা, ধরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, একটু দোয়া করে দেই আমার ভাইয়ের জন্য, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আইনুল হক আল্লাহ স্বর্ণকার আমার ভাই আল্লাহ নগদ 500 টাকা দিয়ে দোয়া চায় আগে বলেছে ভাই একটু দোয়া করবেন আল্লাহ তার পিতামাতা মাটির কবরে আল্লাহ পিতামাতার কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তুমি তার শিবা কুল্লিয়াত দান করে ইমানের সাথে বাঁচা রাখে ইমানের সাথে মরণ দিও মক্কা মদিনার মুসাফির তাকে কবুল করো আল্লাহ তার ছেলে মেয়েগুলোকে আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন মোহাম্মদ আশরাফ আলী বলেন মারহাবা পশ্চিম পাড়া আমার বন্ধু মানুষ আশরাফ আলী মৃত হাজি আরশাদ আলী পশ্চিম পাড়া পেঁয়াজ 1 মণ সিমেন্ট 2 বস্তা নগদ 100 টাকা ধরে বলেন মারহাবা আরে পিতা সহ সবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে আল্লাহ তার পিতা একজন হাজী বান্দা ছিল আল্লাহ বড় দাতা ব্যক্তি ছিল আল্লাহ তার কবরখানাকে বেহেশত বানাও আল্লাহ আমার বন্ধু আশরাফ রে মক্কা মদিনার মুসাফির না করে তুমি মরণ দিও না ধরে বলেন আমিন মোহাম্মদ মনিরুজ্জামান ধরে বলেন মারহাবা আপনার জন্য একটু দোয়া করে দিন আব্দুল খালেক পিতা পেঁয়াজ 20 কেজি ধান 20 কেজি সিমেন্ট 5 বস্তা নগদ 100 টাকা পিতা মাতা মারা গেছে একটু দোয়া চেয়েছে আল্লাহ একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন ও দরকারির জান্নাতের জন্য আপনি হন জামিন আল্লাহ মনিরুজ্জামান আমাদের ছাত্র আল্লাহ অনেকগুলো ফসল এবং 5 বস্তা ছিলেন আল্লাহ নগদ 100 টাকা দিয়ে বাপ মার জন্য দোয়া চায় আল্লাহ তারা বাপ মা যারা কবরে চলে গেছে রে আল্লাহ আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও আল্লাহ মনিরুজ্জামানকে মক্কা মদিনার মুসাফির না করে মরণ দিও না কবুল করো আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জান্নাত দোষে বলেন নাই তো মানে জীবিত না মৃত মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসান বলপুর 100 টাকা ধরে দিতে হাসান ভবানীপুর বাড়ি আপনার জন্য 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে আল্লাহ কবুল করে নেন জোরে কোন আমিন বলেন 200 টাকা নাম বলেন 200 নাম বলে নাই একদম গোপনে 200 টাকা দান করেছে আল্লাহ কবুল করো আল্লাহ আব্দুল বাতেন করে বলেন মারহাবা জোরে বলেন না মারহাবা লিল্লাহি তাকবীর আব্দুল বাতেন আল্লাহ 500 টাকা দিয়েছে দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনারা হাত তুলতে বিরক্তি বোধ করবেন না আমরা যতবার আল্লাহ তাআলার সঙ্গে হাত তুলব রে আমার আল্লাহ কত খুশি হয় রে ভাই আল্লাহ আব্দুল বাতেন আল্লাহ বড় গরিব মানুষ আল্লাহ কিন্তু 500 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে আল্লাহ কবুল করো আল্লাহ তার আব্বা মা দাদা বড়ি যারা মারা গেছে যদি চেয়ে থাকে আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও আব্দুল বাতেন ভাইকে আল্লাহ মক্কা মদিনা মুসাফির না বানায় মরণ দিও না করে বলেন আমিন মোহাম্মদ বাকি মোল্লা নতুন করা বাড়ি পেঁয়াজ 1 মণ নগদ 1000 টাকা আর 2 বস্তা সিমেন্ট ধরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর বাকি বিল্লাহ বলেন মারহাবা আল্লাহ 1000 টাকা পেঁয়াজ 1 মণ 2 বস্তা সিমেন্ট আল্লাহ 2 বস্তা আল্লাহ লেখা দিল মাটি আল্লাহ তার ইমান দেখো খাঁটি আল্লাহ তার বাপ মায়ের কবরখানাকে আল্লাহ বানায় দাও জান্নাতের ঘাটি সকলেই করে বলেন আমিন আচ্ছা 200 টাকা দেশে নিজে অসুস্থ দাদা বাপ মা দাদা দাদি সবার জন্য 200 টাকা মুরব্বি মানুষ চুলদারি থেকে গেছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ বাপ মার কবরখানাকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ মুরব্বিকে আল্লাহ ইমানের সাথে বাঁচা রাখো আল্লাহ নবীকে সঙ্গে দিদার নসিব করে দাও বলেন আমিন আমজাদ কুলিপাড়া বাড়ি 100 টাকা দান করে আল্লাহ কবুল করে নেন সকলে বলেন আমিন আপনার খানজার আলী নতুন পাড়া বাড়ি সিমেন্ট 1 বস্তা নগদ 100 টাকা ধরে কোন মারহাবা মনিরুল 100 টাকা দান করে আল্লাহ আলেমের হাতে জান্নাতে নিও তাকে নূর নবীদের সাথে একটু ধরে বলেন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে নেতা
শামসুর রহমান। ভিপি শামসুর রহমান বলেন মারহাবা। জাতীয়তাবাদী দল বিএনপি সাথে উপজেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক 2000 টাকা। একটু জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। লিল্লাহি তাকবীর। জননেতা ভিপি শামসুর রহমান বলেন মারহাবা। বিএনপি জোরে বলেন মারহাবা। আল্লাহ 2000 টাকা দান করেছে, একটু দোয়া করি আমার ভাইয়ের জন্য, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বহুদিন তারা ছিল আল্লাহ বড় নির্যাতনের মধ্যে, আমরা জামাত এবং বিএনপি আমরা ছিলাম আল্লাহ। এ আল্লাহ আমার ভাই শামসুর রহমানকে আল্লাহ তুমি কবুল করো, হায়াতের তাইয়্যিবা দান করো আল্লাহ, দেশের সেবা করার আল্লাহ তুমি তারে তৌফিক দান করো আল্লাহ। আব্বা আমার কবরখানাকে বেহেশত নসিব করো, বলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার আমার ভাইরা রে, এই দুনিয়ায় যাদের বাপ মা বেঁচে আছে তাদের ঘরের মধ্যে কাবা ঘর রয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। তাদের ঘরের মধ্যে কাবা। আল্লাহ রাসূল বলেন বাপ মায়ের চেহারার দিকে মুখের দিকে কোন সন্তান যদি একবার মোহাব্বত নিয়ে তাকায় রে, আল্লাহ রাসূল বলে গেছেন ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। আমার বন্ধুরা, বাপ মা কে জিনিস। আল্লাহর নবী মায়ের নবী একদিন সাহাবীদের নিয়ে বসে আছে, এমন সময় সুফিয়ান নামে আরবদের একটা বড় কাফের নেতা ছিল, নাম হলো সুফিয়ান। এই সুফিয়ান আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেছে। তার ডাইন হাতখানা অবেশ। ডাইন হাতখানা কি? ডাইন হাতখানা তার অবেশ। তারপর কতদিন যেন খায় না, চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মার নবী, ও নবী, আমি আপনার দরবারে আসছি, আমি যদি কালেমা পড়ি আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করবে কিনা বলেন। আল্লাহর নবী বলেন সুফিয়ান রে, কালেমার এমন একটা শক্তি, যেই ব্যক্তি কালেমাটা পড়ে নিবে, কালেমা পড়ার সাথে সাথে ওই বান্দার জীবনের যত গুনাহ আছে রে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এবার সুফিয়ান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আমার সব গুনাহ আল্লাহ হয়তো মাফ করলে ওই একটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, এটা আমার ভয় হয়, এটা আমার মনে হয় এটা মাফ আল্লাহ করবে না। আমার নবী বলেন সুফিয়ান রে, আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, কাম সুবহানাল্লাহ। এবার সুফিয়ান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি বড় একটা গুনাহ করেছি, বড় কঠিন নির্মম একটা গুনাহ করেছি, এটা বুঝি আমার আল্লাহ মাফ দিবে না রে নবী। আল্লাহর নবী বা সুফিয়ানের দিকে ভালো করে তাকায়, দেখে সুফিয়ানের ডাইন হাতখানা অবেশ, একবারে পাথর হয়ে গেছে, চেহারা একেবারে মলিন। আল্লাহর নবী বা সুফিয়ানকে ডেকে বলতেছেন সুফিয়ান রে, তোর ডাইন হাতখানা অবেশ কেন, কারণটা কি, তোর চেহারার অবস্থা কেন? এইবার সুফিয়ান কেন্দে কেন্দে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, বড় করুণ ঘটনা, হুজুর আমার মাকে হত্যা করতে যায় আমার এই অবস্থা হয়েছে, এই আপনার হাত দিয়ে আমার মাকে জবাই করে আমি হত্যা করেছি, ধরে কন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ডেকে বলতেছেন সুফিয়ান রে, কোন সন্তান কি তার মাকে কোনদিন হত্যা করতে পারে রে? ও তুই কেমন করে তোর মাকে তুই হত্যা করলি রে সুফিয়ান? তোর মা এমন কি অপরাধ করেছিল? এইবার সুফিয়ান কান্দে কান্দে বলেন নবী রে, আমার মার কোনো অপরাধ ছিল না, আমার মার কোনো দোষ ছিল না, আমার মায়ের একটাই অপরাধ, হুজুর আপনার হাতে হাত রেখে আমার মা কালিমা পড়ে মুসলমান হয়েছিল, এটাই ছিল আমার মায়ের অপরাধ। এই অপরাধ
এই অপরাধে হুজুর আমার মাকে আমি হত্যা করেছি। আল্লাহ নবী এইবার সুফিয়ানকে ডেকে বলতেছেন, সুফিয়ান রে, তোমার মা কালেমা পড়েছে, আমার হাতে মুসলমান হয়েছে, কালেমা পড়ে নেছে। মুসলমান হওয়ার অপরাধে তুমি যদি তোমার মাকে তুমি যদি হত্যা করো রে সুফিয়ান, আবার তুমি নিজেই কেন মুসলমান হইতে আসছো? ঠিক কিনা কর? তুমি নিজে আবার মুসলমান হইতে চাও কেন? কারণটা কি? এইবার সুফিয়ান কেন্দে কেন্দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী রে, আমার মাকে হত্যা করতে যাইয়া এমন একটা করুণ ঘটনা ঘটে গেছে হুজুর, এমন একটা নিদারুণ করুণ ঘটনা ঘটে গেছে রে নবী। এই ঘটনায় উদ্বুদ্ধ করেছে আমাকে কালেমা পড়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি ঘটনা ঘটে গেছে? আল্লাহর নবী ডেকে বলেন, সুফিয়ান এই ঘটনা তুমি বলো। এইবার সুফিয়ান বলেন, হুজুর এটা বলা যাবে না, বড় করুণ ঘটনা। হুজুর এই ঘটনা বলতে গেলে আমার কলিজা ফেটে যাবে। আল্লাহর নবী বলেন, তোমাকে বলতেই হবে, আমি শুনবো। আপনারা শুনবেন কিনা? আপনারা সবাই শুনবেন কিনা? আমার ভাইরা, আমি আপনাদের ইনশাআল্লাহ শোনাবো। আমার শোনারা ও আমার ভাইরা মেহেরবানি করে মোহাম্মদ হাফিজুল ইসলাম, নতুন করা বাড়ি, পেঁয়াজ 1 মণ, রসুন 10 কেজি, ধান আধা মণ, আল্লাহ কবুল করে নেন। মোহাম্মদ আব্দুল কুদ্দুস, নতুন করা বাড়ি, সিমেন্ট 1 বস্তা দান করেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ আর পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, অর্থাৎ আমার ভাই ইয়াকুব শরীফের ভাই ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই তাকে দরবেশ বলতো। আল্লাহ বড় ভালো মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। আল্লাহ মরহুম আপনার ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তোমার এক নবী ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তার নামে নাম। আল্লাহ তাকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নবীর সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করে। সকলে বলেন আমিন। আর একটু করে বলেন আমিন। ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। ইসলামের পতাকা উড়াইয়া দিয়া রাসূল ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। মোহাম্মদ কুরবান আলী, নতুন করা বাড়ি, পেঁয়াজ আধা মণ, করলা আধা মণ, পটল আধা মণ, সিমেন্ট 1 বস্তা নগদ 100 টাকা পিতা মাতার জন্য দান করে ছেলে হাফিজিয়া মাদ্রাসায় পড়ে। দোয়া চায়, আল্লাহ কবুল করো, আল্লাহ বাপ মা কবর আযাব মাফ করো, আল্লাহ ছেলেটাকে হাফেজ বানায় দাও। সকলে ধরে বলেন আমিন। আব্দুল লতিফ 200 টাকা আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আব্দুল লতিফ দান করে, আল্লাহ টাকা 200 মাফ করিয়া দাও, বান্দার গুনাহ আছে যত। খাজামউদ্দিন আমার ভাই 100 টাকা ধরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। মোহাম্মদ আরশেদ আলী, আপনার সিমেন্ট 1 বস্তা, পেঁয়াজ 10 কেজি, ধান 10 কেজি। আরে বাপ মা মারা গেছেন, আল্লাহ গরিব মানুষ, আল্লাহ বাপ মার কবরখানাকে আল্লাহ বেহেশতের টুকরা করে দাও। সকলে ধরে বলেন আমিন। মোহাম্মদ মানিক বিশ্বাস, আচ্ছা পেঁয়াজ 20 কেজি, সিমেন্ট 1 বস্তা। বাবা মা মারা গেছে, আল্লাহ দোয়া চায়, আল্লাহ বাবা মার কবরখানাকে বেহেশতের বাগান বানাও। বলেন আমিন। মোহাম্মদ জমিন মিয়া বলেন মারহাবা, পেঁয়াজ 1 মণ, ধান 20 কেজি, সিমেন্ট আপনার 1 বস্তা, নগদ 200 টাকা। দাদা দাদির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ দাদা দাদির কবর আযাব তুমি মাফ করো, আল্লাহ কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও। মোহাম্মদ আফসার আলী, বংশর ভবানীপুর বাড়ি, পেঁয়াজ 20 কেজি, নগদ 100 টাকা পিতা মাতার জন্য দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। মোহাম্মদ জহিরউদ্দিন, নতুন করা, পেঁয়াজ 1 মণ, ধান 1 মণ, সিমেন্ট 1 বস্তা। পিতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করো, আল্লাহ পিতার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও। সকলে বলেন আমিন। মোহাম্মদ শরীফুল ইসলাম, পেঁয়াজ 20 কেজি, ধান 20 কেজি, সিমেন্ট 1 বস্তা, নগদ 50 টাকা। দাদা দাদি মরে গেছে, তার জন্য দোয়া চাই, আল্লাহ দাদা দাদির কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। একটু জোরে জোরে বলেন আমিন। তুমি আরে ও তুই দুনিয়ার মায়ায়
পরে করছ কত বাহানা, এইটা নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এইটা নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মোহাম্মদ রবিউল ইসলাম মসজিদ পাড়া বাড়ি, সিমেন্ট এক বস্তা, আর আব্বাজান মারা গেছে তার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে না, আল্লাহ রবিউল ভাইয়ের দান তুমি কবুল করো, আল্লাহ পিতা মারা গেছে কবর আযাব মাফ করো, বলেন আমিন। আপনার তফিজউদ্দিন নতুন পাড়া পিয়ান 20 কেজি সিমেন্ট এক বস্তা, আল্লাহ কবুল করে না, বলেন আমিন। মোহাম্মদ খোকন মিয়া পিতা আব্দুল হান্নান পিয়ান 20 কেজি সিমেন্ট এক বস্তা, জোরে বলে বলেন মারহাবা। বিটি মারা গেছে তার জন্য দোয়া। আর মুরব্বী মানুষ তার মেয়ে মারা গেছে, আল্লাহ তার জন্য 100 টাকা আল্লাহ মুরব্বী আল্লাহ দান করে যায়। আল্লাহ ইয়া আল্লাহ এর দানের ওসিলায় আল্লাহ তার মেয়ের কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেয়, একটু জোরে বলেন না আমিন। আপনাদের কি কষ্ট লাগতেছে ভাইরা আমার? ও সোনারা, একটা সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল ভাইরে, আপনার সুফিয়ানের কথা একটু পরে বলতেছি। আমার ভাইরা, আপনার হযরতে মুসা আলাইহিস সালামের জামানের একটা ঘটনা। আমার ভাই আমার, আমরা কেমন নবীর উম্মত রে, কেমন নবীর আমরা উম্মতি, প্রমাণ দিয়ে শুনে। মুসা আলাইহিস সালামের জামানায় হারেস নামে নাম হলো হারেস, নামটা কি? নাম হলো হারেস। এই হারেস আপনার সে ছিল তাওরাত কিতাবের একটা হাফেজ, আপনার তাওরাত কিতাবের একমাত্র হাফেজ ছিল আপনার এই হারেস। আপনার তাওরাত কিতাব তার মুখস্থ, তাওরাত কিতাবের মধ্যে আপনার 18 জায়গায় আমাদের নবী মুহাম্মদের নাম লেখা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব নাযিল হয়েছে মুসা নবীর উপর, অথচ মুসা নবীর নাম মাত্র আছে 2 জায়গায়। আপনার এই হারেস সে ছিল মুসা নবীর উম্মত, সে একটা তাওরাত কিতাবের হাফেজ, মসজিদের সভাপতি। আপনার তার মেয়ে 100 টাকা দিয়েছে, আল্লাহ এবার দাখিল পরীক্ষার্থী, আল্লাহ তাকে পরীক্ষায় ভালো আল্লাহ ফলাফল করার তৌফিক দিও, আল্লাহ ভালো সন্তুষ্ট জনবিদাল করার তৌফিক দিও, ধরে কোন আমিন। আব্দুল সাত্তার প্রামাণিক নতুন পাড়া বিয়া দাদা নগদ 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মোহাম্মদ হাবিব হোসেন হাজি উসমান পিয়াজ 20 কেজি ধান, 20 কেজি রসুন, 10 কেজি সিমেন্ট এক বস্তা, দোয়া চাই আল্লাহ কবুল করো, আল্লাহ তার মনের আশা পূরণ করো, মক্কা মদিনার মুসাফির বানাও, বলেন আমিন। আল আমিন হাজি উসমান পিয়াজ 20 কেজি ধান, 20 কেজি দাদা দাদি নানা নানির জন্য দান করেছে, আল্লাহ কবুল করো, আল্লাহ দাদা দাদি নানা নানি সকলের কবর আযাব মাফ করে দাও, সকলে জোরে বলেন আমিন। আমার ভাইরা দেখেন, কোরআনের একটা আপনার কি তাওরাত কিতাবের হাফেজ এই হারেস চিন্তা করলো আমাদের নবী মুসার নাম মাত্র 2 জায়গায়, আর নবী আখির নবী মুহাম্মদের নাম আছে 18 জায়গায়। এটা তো মানা যায় না, এটা কি মানা যায়? এটা তো মানা যায় না। এবার হারেস কি করছে, ওই তাওরাত কিতাবে যেই জায়গায় আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে, আপনার কলম দিয়ে ওই জায়গা নবী মুহাম্মদের নামগুলো কেটে কেটে দিয়েছে, জোরে কোন নাউযুবিল্লাহ। এটা কি আমার আল্লাহ সহ্য করবে? কারণ আল্লাহ তাআলা এটা সহ্য করবে না। এই নাম কাটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আলেম অর্থাৎ তাওরাত কিতাবের হাফেজ হারেসকে আমার আল্লাহ তাআলা সাথে সাথে একটা গুই সাপ বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে? গুই সাপ হয়ে গেছে। গুই সাপ যখন হয়ে গেছে, এইবার হযরত মুসা নবীর দরবারে যে হাজির, হযরত মুসা আলাইহিস সালাম দেখে কি ব্যাপার, আমার দরবারে গুই সাপ আসে কেন?
লোকজনকে বলতেছে লাঠি পিটা করে, তারাও গুই সাপ আমার কাছে আসে কেন? এইবার গুই সাপ বলতেছেন, ও মুসা কালিমুল্লাহ, আমি গুই সাপ না, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি একমাত্র তাওরাত কিতাবের হাফেজ, আমি হলো হারেস, আমি হারেস, আমি গুই সাপ না। এইবার মুসা নবী বলতেছেন, তুমি যদি গুই সাপ যদি না হও, তাহলে তুমি যদি হারেস যদি হও, তাহলে তোমার অবস্থা কেন? এইবার হারেস সব খুলে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তাওরাত কিতাব পড়ে দেখলাম নবী মুহাম্মদের নাম আছে 18 জায়গায়, আপনার নাম আছে মাত্র 2 জায়গায়, এটা আমি মানতে পারি নাই। এই জন্য আপনার কলম দিয়ে নবী মুহাম্মদের নামগুলো আমি আপনার তাওরাত কিতাব থেকে আমি কেটে কেটে দিছি। আপনার কাটার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে গুই সাপ বানাই দিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমি ভুল করেছি, আমি তওবা করতেছি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে আবার মানুষ বানায় দেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছেন, আয় মাবুদ, আমার তাওরাত কিতাবের একমাত্র হাফেজ, বড় আলেম, ভালো ব্যক্তি হারেস, আল্লাহ ভুল করেছেন, আল্লাহ সে বুঝতে পারে নাই, আল্লাহ তুমি নবী মুহাম্মদের নাম তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার কারণে আল্লাহ তুমি তারে গুই সাপ বানায় দিয়েছো। আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আল্লাহ তুমি তারে আবার মানুষ বানায় দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবারে মুসা নবীরে ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, না রে, না, তোমার আল্লাহ কবুল করব না, এটা সম্ভব নয়। হারেস যদি আমার সাথে যদি বেয়াদবি করত, আমি আল্লাহ তাআলার সাথে যদি বেয়াদবি করত, আমার হুকুম যদি সে অমান্য করত, আমি তাকে মাফ করে দিতাম, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমি তারে মাফ দেব না, দেব না। নবীর সাথে বেয়াদবি করেছে, তারে মাফ দেওয়া যাবে না। এইবার হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, হারেস রে, আল্লাহ তোরে মাফ দিবে না। এইবার হারেস বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ওই আখিরি নবী, আপনার আখিরি নবী আসা পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাকে হায়াত বাড়ায় দেয়। নবী আখিরি নবী যখন আসবে, আমি যেন তার দরবারে যাই, আমি যেন তার পা ধরে যেন আমি মাপ নিতে পারি। আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেন। এইবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই হারিসকে আল্লাহ তুমি তোমার নবী আখিরি নবী আসা পর্যন্ত তার হায়াতটা বাড়ায় দাও। আমার আল্লাহ বলে, মুসা রে, এই দোয়াটা আমি কবুল করে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এইটা কবুল হয়ে গেছে। এরপর আপনার আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছে, এইবার গুই সাপটা আস্তে 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 করে যাচ্ছে নবীর দরবারে। কয়েক বছর পর যাইতে সময় লেগে গেছে। এবার নবীর দরবারে, নবী তখন মক্কায় রে, নবী তখন মক্কায় ইসলাম কালেমা প্রচার করতেছে। প্রাথমিক অবস্থা, আবু জেহেল তার বড় দুশমন, বড় দুশমন। এইবার আল্লাহর নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একবারে পাশাপাশি। আমার ভাইরা, আল্লাহর নবী বাড়ির দিকে তখন রওনা দেয়, আবু জেহেলের বাড়ির পাশ দিয়েই যাওয়া লাগে। এইবার সকালবেলা আপনার আবু জেহেল উঠে দেখে রে, আপনার তার বাড়ির উঠানে একটা গুই সাপ ফুসফুস ফুসফুস করতেছে। এই যাদের গুই সাপ কেউ চেনে না। আপনার আজব একটা জিনিস, জীবনে কোনোদিন কেউ গুই সাপ দেখে নাই, আজব একটা জিনিস। এইবার আবু জেহেল অবাক হয়ে গেছে। এবার আবু জেহেল আপনার গুই সাপকে ধরেছে, চিন্তা করতেছে, এইবার পেয়ে গেছি, নবী মুহাম্মদকে জব্দ করার একটা উপায় পেয়ে গেছি, কারণ এইবার তাকে জব্দ করা যাবে। এইবার আপনার আবু জেহেল গুই সাপকে আপনার একটা বাক্সের মধ্যে আটকাইয়া আপনার ওই বাক্স সহ নবী মুহাম্মদের দরবারে যা হাজির হয়ে গেছে। নবীর কাছে যা বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও ভাতিজা
মুহাম্মদ তুমি তো নবী বলে দাবি করো, ও নবী মুহাম্মদ আমার এই বাক্সের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি কালিমা পড়ে মুসলমান হব। আমি কথা দিচ্ছি। কারণ আবু জেহেল জানে এইটা আজব একটা প্রাণী, এটা কেউ কোনোদিন দেখে নাই, নবী মুহাম্মদ বলতে পারবে না এটা কি। কিন্তু আল্লাহর নবী পারবে কিনা কম, নবী পারবে কিনা বলে আবু জেহেল মনে করে যে পারবে না, সম্ভবই না, কারণ এটা নতুন একটা জীব। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন আবু জেহেল রে ও চাচা, বহুবার তো আপনি ওয়াদা করেছেন কালেমা পড়ার জন্য, একবার বললেন আকাশের চাঁদ ফাটাইয়া যদি দিতে পারি আপনি মুসলমান হবেন, আকাশের চাঁদ ফাটাই দিছি কিন্তু আপনি কালেমা পড়েন নাই, এরকম ওয়াদা বহুবার করেছেন। এবার আবু জেহেল বলতেছেন ভাতিজারে আমি আল্লাহর কসম করে বলতেছি এইবার কালেমা আমি পড়ব যদি বলতে পারো। শয়তানের কি মসজিদ ঘর আছে কেমন? এইবার আল্লাহর নবী বললেন ঠিক আছে চাচা, ও চাচা আমি না বলে তোমার এই বাক্সের মধ্যে যা আছে ওইটাই যদি তার নাম বলে তাহলে কেমন হয়? এটা তো আরো ভালো। এটা কি? এটা তো আরো ভালো হয়। এইবার আল্লাহর নবী বলতেছেন বাক্সের মধ্যে যা আছে বলতেছে এই বাক্সের মধ্যে কি আছে রে, তোমার পরিচয়টা তুমি আমার চাচার কাছে তুমি একটু দাও। এবার সঙ্গে সঙ্গে বাক্সের মধ্যে থেকে আমরা কথা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে, হাতের মধ্যে ধর কালেমা পড়তেছে। আবু জেহেল ফেলে দিয়েছেন, তারপর বাক্সের মধ্যে থেকে বের হয়ে আসে গুইসাপ। আল্লাহ নবী বলতেছেন তুমি বলো তো হুজুর আমি গুইসাপ, যে তুমি গুইসাপ হলে কেমনে? এবার ওই হারেস বলতেছেন হুজুর আমি মুসা জামানার মুসা সালামের জামানার আমি তাওরাত কিতাবের একটা বড় হাফেজ, আমার নাম হারেস। হুজুর গো একদিন আপনার তাওরাত কিতাব থেকে আপনার নাম 18 জায়গায় লেখা আছে, আমি আপনার নামগুলো আমি কেটে দিয়েছিলাম, এই বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাআলা আমারে গুইসাপ বানায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে আমি আপনার কাছে আসছি, হুজুর আপনি আমারে মাফ করে দেন, আপনি যদি আমারে মাফ না করেন আল্লাহ আমারে মাফ দিবে না। এইবার আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও হারেস আমি আল্লাহর রাস্তায় তোমারে মাফ করে দিলাম, বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাফ করে আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহ তুমি আপনার হারেসকে আল্লাহ তুমি গুইসাপ বানিয়েছো, আমি নবী তারে মাফ করে দিছি, এইবার তুমি আবার তারে মানুষ বানায়